হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চাল কুমড়া পাতার পুলি। তো সেই চাল কুমড়া পাতার পুলি একদিন করেছিলাম, সেটা ছিল মানে চেপা শুটকি বা মাছ দিয়ে, কিন্তু আজকের পুলিটা সম্পূর্ণ হচ্ছে অন্যরকম। আজকে হচ্ছে চেপা, এটাকে হচ্ছে চেপা পেঁয়াজি পুলি আর কি। তার জন্য লাগবে হচ্ছে চাল কুমড়ার পাতা লাগবে কিছু আর কি, পরিমাণ মতো, যতটা করতে চাও ততটা পরিমাণ মতো পাতা লাগবে। লাগবে হচ্ছে সরষা, কালো সরষা বাটা, আমি বাটাতে কেটে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, তেল, ব্যাস এইটুকুই লাগবে। চাল কুমড়া সরষা পেঁয়াজি গুলি খেতে খুবই টেস্টি হয়। তো কীরকম করে করবো, কেমন করে দেখাবো, সেটাই তোমাদেরকে সবাইকে আমি দেখাবো। তো এখন শুরু করবো চাল কুমড়া পাতার হচ্ছে পেঁয়াজি সরষা পুলি। সবাই দেখে নিও। তো এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ির, তো তার জন্য এটাতে হচ্ছে মেখেছে হচ্ছে পেঁয়াজ আর কালো সরষা বাটা হচ্ছে মেখে নিয়েছি, লবণ, হলুদ, পরিমাণ মতো তেল দিয়ে মেখে নিয়েছি। এখন এটা চাল কুমড়া পাতার পুরটার মধ্যে দিয়ে ভরবো। এটা আসলে রেসিপিটা আমার নয়, এটা আমার শাশুড়িমার রেসিপি। তো বলছিলাম এইখানে এনে মাখতে, কিন্তু উনি ভুলে গেছে সব ওইখানে মাখা হয়েছে। কি কি মাখছো বলো তো? এখানে হলুদ, হ্যাঁ, লবণ, হ্যাঁ, তেল, হ্যাঁ, পেঁয়াজ, লঙ্কা আর সরষা পরিমাণ মতো, আর কাঁচা সরষার তেল হচ্ছে দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে, আমি এখানে নিয়েছি 4টা পেঁয়াজ, 6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ আর হচ্ছে সরষার তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে পুড়ে পুড়ে ভাজা করব। এই যে এটা 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 পরিমাণটা কম দিতে হবে, না কিন্তু ভাজটা কিন্তু ঠিক হবে। এই যে এখানে পুরো ভরার সময় হচ্ছে এখানে দিতে হবে পরিমাণটা কম, যে এরকম করে ভাজ করতে হবে, এরকম করে নিতে হবে, এটাকে এরকম করে নিতে হবে, এই ভাজ করতে হবে। এই যে ভাজ হয়ে গেল আমার চাল কুমড়া পাতার। দুটো পাতা দিলে না মানে ভালো হয়, ভাজটা সুন্দর হয়। পুরটা কম দিতে হবে, হ্যাঁ পুরটা কম দিতে হবে। তাহলে ঠিক হবে। হ্যাঁ, এরকম করে পুর করতে হবে যাতে তোমার গিয়ে ওটা না বেরিয়ে যায়।
তো বন্ধুরা চাল কুমড়া পাতার পুলি রেডি করেছে আমার শাশুড়ি মা। তো সেটা আমি তো বলেছিলাম একদম ফার্স্ট থেকে একদম দেখানোর জন্য, তো উনি একটু ভুলে গিয়েছিলেন, সব মেখে দিয়েছে। তো আমি আবার বলে দিচ্ছি কি কি মেখেছে। আমি নিয়েছি এখানে পরিমাণ মতো হচ্ছে কালো সরষা, মিনিমাম 5-6 চামচ হবে, 5-6 চামচ কালো সরষা বেটে নিয়েছি পাটাতে, শিল পাটাতে কালো সরষা। তার সঙ্গে দিয়েছি আমি 6টা কাঁচা লঙ্কা। আর ওটাকে বাটার পরে নামিয়ে নিয়ে আমি ওটাতে 4টা পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে লবণ, হলুদ আর সরষার তেল হচ্ছে ওটাকে মেখে নিতে হবে, যেমন ইলিশ মাছ ভাপার মতো যেরকম হয় না, সেরকম পেঁয়াজের সঙ্গে 4টা পেঁয়াজের সঙ্গে সরষা, তারপর হচ্ছে এবং সরষার তেল, লবণ, হলুদ পরিমাণ মতো ওটাকে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে সেটাকে পুড়ে ভরতে হবে, চাল কুমড়া পাতা পুড়ে ভরে তারপরে ভেজে নিতে হবে, হয়ে যাবে চাল কুমড়া পাতা পেঁয়াজ সরষা পুলি। তো সেটা আরেকদিন হচ্ছে করব খুবই সুন্দর করে, সেটার জন্য দেখাবো। তো আজকে যেটুকু করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো পুর ভরা তো হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে চাল কুমড়া পাতাগুলোকে এক এক করে দিয়ে ভেজে নিব। পাতাগুলো দিয়ে এখন ভেজে নিচ্ছি। দেখো কড়াই তেলটা তো গরম হয়ে গিয়েছে, একদম পুরোপুরি গরম হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এটাও খেতে পেঁয়াজি সরষা পুলি খুবই সুন্দর হয়, খেতে খুব টেস্টি লাগে, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই। তো পুরে কেমন করে মেখে ভরেছি সবটাই দেখিয়েছি। তো এখন এই যে এটাকে আমি এখন ভাজতে হবে একদম হালকা হাতে, কারণ যাতে কোনোভাবে পেঁয়াজের টুকটাগুলো বেরিয়ে গেলে না মুশকিল হয়ে যায়। দুটো করে পাতা দিলে ভালো হয়, কিন্তু আজকে একটা করে পাতা নেওয়া হয়েছে। যেরকম টাইপের হয় আর কি, ঠিক এরকমই টাইপের। করতে কোনো টাইম লাগে না, আর খেতেও খুব টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে এটা টেস্টি ভালো লাগে। যাতে না খুলে যায় আর কি। ভাজতে হবে আমাকে একটু টাইম নিয়ে, কারণ যাতে ভিতরে যে পুর করা আছে পেঁয়াজটা সেটা যাতে, তোমরা চাইলে এটার সঙ্গে পেঁয়াজ লঙ্কা কুচি করেও দিতে পারো, লাগবে দিয়ে লঙ্কা কুচি আমি এখানে বেটে দিয়েছি একদম। ভাজতে হবে এটাকে একদম কড়া। তো এই পাশটা হয়ে গিয়েছে,
লাগে। রেডি করাটাই হচ্ছে সব থেকে দেখো ভাজা হয়ে গিয়েছে। বাদ বাকিগুলো দিয়ে নিব। রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, মানে দুটো আলাদা আলাদা, কিন্তু ব্যাপার একটাই, চাল কুমড়া পাতা লাগবে। চাল কুমড়া পাতা ছাড়া হবে না। সব রেডি হয়ে গিয়েছে, দেখো একটাও তুলে দিই। গরমটার মধ্যে আছে তো হয়ে গিয়েছে চাল কুমড়া পাতা তুলি। দেখেছো কেমন করে করেছি। তো জাস্ট ওইটুকু মানে মাথাটা আমি দেখাতে পারিনি, মাথায় বলেছিলাম যে হয়ে গিয়েছে। তো এরপরে নেক্সট টাইম যদি আমি কোনোদিনও করি অবশ্যই আমি মাথার থেকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এটা পেঁয়াজের শসা পুলি খেতে খুবই টেস্টি লাগে, ঝামেলাটাও কম, শুধু শসাটা ভালো করে বেটে নিতে হবে। শসাটা বাটার সময় দেখতে হবে যে শসাটা যাতে একদম মিহি থাকে, মানে হচ্ছে পাটাতে যাতে বাটা হয়। পাটাতে বাটা হলে কি হয়, ভালো হয়। হাতে বাটা তো ওটার কোনো কথাই নেই। তো সেটার চেষ্টাটা আগে করতে হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই তো দেখো, কিন্তু সবাই লাইক তো করতে পারো, তাহলে লাইক করলে উৎসাহ পাওয়া যায়। তো সবাই খুব ভালো থাকো।